আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোশ্চেন দেখি 14-র 4 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 14 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 4 নম্বর অঙ্কগুলো শেখাবো। 4 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। তো দেখো কীভাবে এই সংখ্যামালাগুলোর লসাগু নির্ণয় করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে 1 নম্বরে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখানে এই প্রথম রাশিটিকে উৎপাদক করে নেব। তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা একটা সূত্রে ফেলা যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা উৎপাদক করা হয়ে গেল। এটা দেখো দ্বিতীয় রাশিটাকে আমি উৎপাদক করে নেব। তো দেখো এটা হচ্ছে, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। তো এটা আমি সূত্রে ফেলছি না, দেখো এটা কিন্তু মাথায় দেখো বর্গ দেওয়া আছে। তো বর্গ মানে কি, এটা দুইবার বসবে। তো পি প্লাস কিউ আর পি প্লাস কিউ, তো এই দুটোকে উৎপাদক করা হয়ে গেছে। এখন আমি লিখে নেব অতএব নির্ণয় লসাগু, বা তোমার লিখতে পারো লসাগু। অতএব লসাগু সমান, লসাগুর নিয়ম হচ্ছে প্রথমে দেখো দুটো থেকে যেগুলো মিলবে সেগুলো বসাতে হবে। এখানে দেখো পি প্লাস কিউ কিন্তু মিলে যাচ্ছে, এখানে বসিয়ে দিলাম। এবার তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসিয়ে নিতে হবে। এখানে দেখো আর একটি পি প্লাস কিউ মিলছে না, তো পি প্লাস কিউটা আমি বসিয়ে দিলাম। আর একটি পি মাইনাস কিউটা মিলছে না, এটা আমি বসিয়ে দিলাম। তো এখানে দেখো পি প্লাস কিউ দুটি আছে, তো পি প্লাস কিউ ঘিরেতে মাথায় বর্গ চিহ্ন আমি দিয়ে দেবো। আর এখানে থাকছে পি মাইনাস কিউ। দেখো এটা সহজে কিন্তু হয়ে গেল। এবার দেখো 2 নম্বরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস এক্স। এই প্রথম রাশিটাকে আমি উৎপাদক করে নেব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, দেখো এখানে এই দুটো থেকে এক্স স্কোয়ারটা কমন নেওয়া যাবে। এক্স স্কোয়ার কমন নিলাম, তো এই এক্স স্কোয়ার দিয়ে এটিকে ভাগ করলে এখানে থাকছে ওয়াই স্কোয়ার আর মাইনাস এখানে থাকছে 1। এটা দেখো এটা একটা সূত্রে ফেলা যাবে। তো এই এক্স স্কোয়ারটা আমি ভেঙে নেব। এক্সের ঘাত 2 আছে, তো এক্সটা দুইবার বসবে। এটা একটা সূত্রে ফেলা যাচ্ছে। এটা দেখো হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই রাশিটাকে আমি উৎপাদক করে নেব। এখানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস এক্স। এখানে দেখো এই তিনটে থেকে এক্স কমন নেওয়া যাবে। এক্স কমন নিলাম, এই এক্স দিয়ে এই তিনটেকে ভাগ করে নেব। এটাকে এক্স দিয়ে ভাগ করলে এখানে পেয়ে যাব ওয়াই স্কোয়ার মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে পেয়ে যাব 2y প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে পেয়ে যাব 1। তো এখানে দেখো এটা কিন্তু একটা আবার সূত্র হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি এটা কেন সূত্র হচ্ছে। দেখো এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো
এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আমি বসিয়ে নেব, ধরো এটা এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এটার মাথায় আমি কি দিয়েছি, যে বর্গচিহ্ন দিয়েছি বলে এটা কিন্তু আমি দুইবার বসিয়ে নিতে পারি। তো দেখো আমি দুইবার বসিয়ে নেব। তো এক্স ওয়াই মাইনাস ওয়ান, আবার ওয়াই মাইনাস ওয়ান, বুঝা গেল? এবার দেখো আমি লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু, লসাগুতে দেখো দুটি থেকে কি মিলছে, দুটি দেখো এক্স মিলছে, এক্স বসিয়ে দিলাম। আবার দেখো এই এক্সটা মিলছে না, এই এক্সটা কিন্তু আমি বসিয়ে নেব, এখানে আমি বসিয়ে নিলাম। এবার দেখো আর কি মিলছে, এখানে দেখো যে ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান কিন্তু মিলে যাচ্ছে, এখানে বসিয়ে নিতে পারি ওয়াই মাইনাস ওয়ান। আবার দেখো এখানে ওয়াই মাইনাস ওয়ানটা মিলছে না, একটা যেটা মিলছে না এগুলো বসিয়ে নিতে হবে। আবার ওয়াই প্লাস ওয়ানটা মিলছে না, এটা আমি বসিয়ে নেব। এবার এটা গুণ করে দেবো, এক্স এক্স গুণ করলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার, আর ওয়াই মাইনাস ওয়ানটা দেখো দুইবার আছে, তো এখানে বর্গচিহ্ন আমি দিয়ে দেবো, আর ওয়াই প্লাস ওয়ানটা বসিয়ে নেব। এটাও দেখো তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর, আমি 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব, প্রশ্নে আছে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর কমা পি প্লাস আর ইন্টু আর প্লাস পি, সরি এটা কিউ হবে, ঠিক আছে, কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি, কমা আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। দেখো এই প্রথম রাশিটা আমি উৎপাদক করে নেব। দেখো এখানে এই প্রথম রাশি এটা আছে, তো এখানে দেখো এগুলো কিন্তু একটাও ভাঙা যাবে না, যেগুলো আছে সেগুলোই থেকে যাবে। তো কি করতে পারি, ধরো আমি লিখে নিতে পারি প্রথম রাশি, তোমরা আগের অঙ্কগুলো কিন্তু প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথম রাশি এগুলো ভাঙা যাবে না, সেজন্য আমি লিখে শুধু রেখে দিচ্ছি পি প্লাস কিউ আর পি প্লাস আর, এটা কিন্তু ভাঙা যাবে না। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান এখানে কিউ প্লাস আর 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 প্লাস পি, কিন্তু এগুলো কিছু ভাঙা যাচ্ছে না। এবার দেখো তৃতীয় রাশি, এখানে দেখো কিছু ভাঙা যাচ্ছে না, আর প্লাস পি আর পি প্লাস কিউ। এখন আমি লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু সমান দেখো কি মিলছে, এখানে তিনটে থেকে কিছু মিলছে না, তিনটে থেকে কিছু মিলছে না ঠিকই, কিন্তু দুটি থেকে মিললে আমরা বসাতে পারি পি প্লাস কিউ, পি প্লাস কিউ দুটি থেকে মিলে যাচ্ছে পি প্লাস কিউ। এবার দেখো এই পি প্লাস আর এখানে আছে পি প্লাস আর পি প্লাস আর এখানেও দেখো পি প্লাস আর প্লাস পি আছে ঠিকই, পি এটা কিন্তু করতে পারি, এখানে আর প্লাস পি আছে, এখানে আর প্লাস পি আছে, মানে এটাও ভাবতে হবে আর প্লাস পি আছে। তো এটা আমি একটা বসিয়ে নিতে পারি আর প্লাস পি, ঠিক আছে। এবার আর কিউ প্লাস আরটা মিলছে না, এটা কিন্তু আমি বসিয়ে নেব কিউ প্লাস আর। তোমাদের উত্তরে কিন্তু এটা পি প্লাস আর করে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা রাখতে পারো বা ওটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, একই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর, দেখো 4 নম্বরে আছে এ বি পাওয়ার 4 মাইনাস 8ab কমা এ স্কোয়ার, তারপরে বি পাওয়ার 4 আছে, এ স্কোয়ার বি পাওয়ার 4
প্লাস 8a স্কোয়ার বি কমা এ বি পাওয়ার 4 মাইনাস 4a বি স্কোয়ার। এখানে দেখো এটা প্রথম রাশি, এটাকে প্রথমে আমি উৎপাদক করে নেব। এখানে দেখো এই দুটো থেকে কমন আছে এ বি, তো এ বি দিয়ে এটিকে ভাগ করলে এখানে থাকছে বি কিউ আর মাইনাস এখানে থাকছে 8। তো এখানে দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে যাবে, এটাকে প্রথমে ভেঙে নেব। এ প্লাস সরি বলছি এ ইন্টু বি। এবার এটা একটা সূত্র ফেলা যাবে, মানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ফেলা যাবে। তো দেখো এটা আমি এ কিউ করে দিলাম মাইনাস এটা ঘনমূল করলে হয় 2, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। তো এ ইন্টু বি, এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ, এটা হচ্ছে বি, আর প্লাস বি স্কোয়ার সমান দেখো এ ইন্টু বি, বি মাইনাস 2, এখানে পাচ্ছি বি স্কোয়ার প্লাস 2b, আর এটা হচ্ছে 2 দুগুণে 4। ঠিক আছে, এটা ভাঙা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার বি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি। ঠিক আছে, এখানে দেখো এই দুটো থেকে এ স্কোয়ার বি কিন্তু কমন নেওয়া আছে, এ স্কোয়ার বি। এ স্কোয়ার বি কমন নিলে এখানে দেখো থেকে যাচ্ছে, এটিতে ভাগ করলে পেয়ে যাচ্ছি বি কিউ। ঠিক আছে, আর প্লাস এখানে থাকছে 8। আবার দেখো এই এর ঘাত 2 আছে বলে এটা আমি 2 বার বসিয়ে নেব, আর বি এর ঘাত 1 আছে তো বিটা কিন্তু একবার বসে যাবে। এবার এটা একটা সূত্রে ফেলা যাবে, এটা সূত্র হয়ে যাবে যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, তো এটা ঘনমূল করলে হয় 2 কিউ। তো সমান দেখো এ ইন্টু বি, আর এটা হয়ে যাচ্ছে এ কিউ প্লাস বি কিউ সূত্র হয় এ প্লাস বি, তারপরে হচ্ছে ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয় সূত্র। এখন দেখো এ ইন্টু বি, বি প্লাস 2, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 2 দুগুণে 4। এবার দেখো তৃতীয় রাশিটা আমি উৎপাদক করে নেব। তৃতীয় রাশিতে আছে এ বি পাওয়ার 4 মাইনাস 4a বি স্কোয়ার সমান দেখো এই দুটি থেকে এ আর বি স্কোয়ার কিন্তু কমন নেওয়া যাচ্ছে। এখানে থাকছে মানে এটিতে ভাগ করে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি বি স্কোয়ার, আর মাইনাস এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি 4। এখানে দেখো এর ঘাত 1 আছে, এটা একবারই বসবে, বি এর ঘাত 2 আছে, বিটা 2 বার বসবে। এটা আবার সূত্রে ফেলা যাবে, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ ইন্টু বি, এটা বসিয়ে নেব প্রথমে। তারপর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তিনটি ভাঙা হয়ে গেল। এখন আমি লিখে নেব অতএব লসাগু সমান তিনটি থেকে কী মিলছে দেখো, তিনটি থেকে এই একটি এ মিলে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এ বসিয়ে নেব। এরপরে দেখো এ আর মিলছে, এ দেখো তিনটে থেকে মিলছে না, একটি এ বেঁচে থাকছে, এটাও বসিয়ে নিতে পারি, বসিয়ে নিলাম। এবার দেখো বি মিলছে কিনা দেখতে হবে। এখানে দেখো বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, বি কিন্তু মিলে যাচ্ছে। আবার দেখো বি এখানে আছে, এখানে আর নেই, এখানে নেই, তো এই বিটা বসিয়ে নেব। এবার আর কি মিলছে, এখানে আছে বি মাইনাস 2,
b+2 আছে b+2 আছে। তো আমরা কি জানি যে তিনটি থেকে প্রথমে মিললে বসাতে পারি, তারপরে দুটি থেকে মিললে বসাতে পারি। তো এখানে দেখো b+2 এখানে মিলছে, আর এখানে কিন্তু b-2 এখানে b-2 মিলছে। তো প্রথমে b-2টা বসে নিচ্ছি, দুটো থেকে মিলছে, আবার b+2টা মিলছে। তো b+2টা দুটো থেকে মিলছে। এবার এটা মিলছে না, এটা বসিয়ে নেব। তো এখানে থাকছে b² + 2b + 4, আর দেখো এটা মিলছে না, এটা বসিয়ে নেব। তো b² - 2b + 4। এখন দেখো আমি গুণ করব এটা। তো a² পেয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে b²। এখানে থাকছে b-2 b+2, আর এখানে b² + 2b + 4, আর b² - 2b + 4। বুঝা গেল? এবার দেখো 5 নম্বর। তো দেখো আমি 5 নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব। 5 নম্বরে আছে x⁴ + x² y² + y⁴, কমা x³ y + y⁴, কমা x² - x y³ ঠিক আছে। এখানে দেখো এটা প্রথম রাশি, এই প্রথম রাশিটাকে আমি উৎপাদক করে নেব। তো দেখো এটাকে আমি কীভাবে এটা উৎপাদকে ফেলতে পারি তোমরা কিন্তু একটু বুঝো। এটা দেখো একটা সূত্রে ফেলা যাচ্ছে না, তো এখানটা আমি করতে পারি যে x⁴ আমি রেখে দিচ্ছি, আর প্লাস এই ধরে আমি সূত্রে ফেলে দিচ্ছি, ঠিক আছে। এটা হলো a² + 2, এটা ধরো a পেয়েছি, তো এটা b ধরে এটা পাবো, তখন করতে পারি কি b², ঠিক আছে। আর প্লাস এখানে কিন্তু b আমি স্কোয়ার করে দিলাম, মানে a² + 2ab + b² করে দিলাম। তো দেখো এখানে কিন্তু মানে দুটি x² y² এখানে বসিয়েছি, এখানে একটি ছিল, তো দুটি যখন আমি বসিয়েছি তো আমি একটি বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে এখানে করে দিতে পারি x² আর y² আমি বাদ দিয়ে দিলাম, মানে এটি থেকে এটা বিয়োগ করলে এটাই দাঁড়ায়। বুঝতে পেরেছ? এবার দেখো সমান দিয়ে দিচ্ছি আমি। তো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, তো এটা সূত্র হয়ে গেল a + b² সূত্র। আর এখানে থাকছে এটা x/y আমি এখানে ভিতরে করে দিলাম, আর বাইরে কিন্তু স্কোয়ার দিয়ে দিলাম। তো দেখো এটা হয়ে যাচ্ছে ওটাই a² - এটা b²। তো a² - b² সূত্র হয় a + b, এটা গোটাই হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, a + b ইন্টু এটা হচ্ছে a, এটা গোটাই a মাইনাস এটা হচ্ছে b, ঠিক আছে। এই প্রথম রাশিটা ভাঙা হয়ে গেল। এবার দেখো আমি দ্বিতীয় রাশিটা ভেঙে নেব। তো দ্বিতীয় রাশিতে আছে দেখো x³ y + y⁴। এখানে দেখো এই দুটি থেকে y কিন্তু কমন আছে, তো y কমন নিলে আর y দিয়ে এটিকে ভাগ করলে এখানে থাকছে x³ প্লাস এখানে y³ থাকছে। তো এটা দেখো এটা সূত্রে ফেলা যাবে। এটা সূত্র হচ্ছে যে a³ + b³ এর সূত্র, ঠিক আছে। তো a³ + b³ এর সূত্র হয় দেখো a + b ইন্টু a² + ab + b², ঠিক আছে। এবার দেখো আমি তৃতীয় রাশিটা ভেঙে নেব, এখানে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস। এবার আমি তৃতীয় রাশিটা ভেঙে নেব। দেখো তৃতীয় রাশিতে আছে x² - ax
ওয়াই আর ঘিরে দিয়ে বাইরে কিন্তু হোল কিউব আছে। তো এটা আমি কীভাবে করব তোমরা দেখো, এখানে দেখো যে এটা করতে পারি আমি এই দুটো থেকে প্রথমে এক্সটা আমি ধার নিয়ে নিচ্ছি, এক্সটা কমন নিয়ে নিচ্ছি। এক্সটা যদি আমি কমন নিয়ে নিই তো এইভাবে করবো, দেখো এক্স কমন নিলে এখানে থাকছে এক্স ভিতরে, মানে এই এক্স দিয়ে এটাকে ভাগ করে নিচ্ছি, এক্স থাকছে মাইনাস এখানে থাকছে ওয়াই ঘিরে দিয়ে, আর এখানে আমি এই ঘিরে দিয়ে বাইরে এই কিউবটা দিয়ে দেবো। তো দেখো তো কী পাচ্ছি, এটা আমি এবার গুণ করে নেব, এই এক্সটা কিউব পেয়ে যাবে এক্স কিউব, আর এটা একবার এক্স মাইনাস ওয়াই, এটা একবার কিউবটা পেয়ে যাবে। এবার লিখে নেব অতএব লসাগু সমান, দেখো এই তিনটে থেকে কী মিলছে, বাইরেগুলো কিছু তো মিলছে না, তো এখানে বসিয়ে নিতে পারি এক্স কিউব আর ওয়াইটা বসিয়ে নিতে পারি। এবারে দেখো আমি বসিয়ে নেব এক্স প্লাস ওয়াইটা বসিয়ে নেব, আর এক্স মাইনাস ওয়াই এখানে কিউবটা বসিয়ে নেব। এবার আমি বসিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটা বসিয়ে নিলাম। এবার দেখো আমি বসিয়ে নেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াইটা বসিয়ে নেব, বুঝতে পারলে। এবার দেখো 6 নম্বর প্রশ্নে আছে পি স্কোয়ার প্লাস 2p কমা 2p পাওয়ার 4 প্লাস 3p কিউ মাইনাস 2p স্কোয়ার কমা 2p কিউ মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। তো দেখো আমি এই প্রথম রাশিটাকে উৎপাদক করে নেব, পি স্কোয়ার প্লাস 2p সমান, দেখো এই দুটো থেকে p কমন নেওয়া যাবে, তো এখানে থাকবে p প্লাস 2 থাকবে, এটাকে আর ভাঙা যাবে না। বা দ্বিতীয় রাশিটা 2p পাওয়ার 4 প্লাস 3p কিউ প্লাস মাইনাস 2p স্কোয়ার সমান, এটাকে আমি উৎপাদক করে নেব। এখানে দেখো তিনটে থেকে পি স্কোয়ার কমন নেওয়া যাবে, পি স্কোয়ার কমন নিলাম, তো এখানে থাকছে 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2। তো এবার দেখো এটা আমি উৎপাদক করে নেব। তো উৎপাদক করতে হবে, দেখো এই পিটা প্রথমে আমি ভেঙে নিচ্ছি, পি গুণিত পি, এটা উৎপাদক করলে হবে 2 দুগুণে 4, আর 4কে যদি আমি ভাঙি তো 4 একে 4 পাবো, আর 4 থেকে 1 বাদ দিলে এই 3টা পেয়ে যাবো, মানে এগুলো হচ্ছে মিডল ফ্যাক্টরের অঙ্ক, বুঝতে পেরেছ। তো এখন দেখো যে এখানে করে নিতে পারি এই 2p স্কোয়ারটা বসিয়ে নেব, আর প্লাস এখানে করব 4 মাইনাস 1, আর এখানে আছে p মাইনাস 2। এখন দেখো p গুণিত p, আর এখানে থাকছে 2p স্কোয়ার প্লাস 4p আর মাইনাস p মাইনাস 2, মানে গুণ করে বসিয়ে দিলাম, সমান দেখো p গুণিত p, এখানে দেখো এই দুটো থেকে কমন হয়ে যাবে, 2p কমন নেওয়া যাবে, এটাকে 2p দিয়ে কমন ভাগ করলে p থাকে, প্লাস এটাকে এটাতে ভাগ করলে 2 পাচ্ছি, আর মাইনাস এই দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 1 দিয়ে ভাগ করলে এখানে থাকবে p মাইনাস মাইনাসে প্লাস, এটাকে 1 দিয়ে ভাগ করলে 2 থাকবে, এখানে দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম, সমান দেখো p গুণিত p, আর এখানে p প্লাস 2 আর 2p মাইনাস 1টা বসিয়ে দিলাম। এবার দেখো তৃতীয় রাশিতে আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস এখানে 14p সমান, দেখো এই তিনটে থেকে কি কমন নেওয়া যাবে, এই তিনটে থেকে p কমন নেওয়া যাচ্ছে, এখানে থাকছে 2p স্কোয়ার মাইনাস 3p থাকছে, আর মাইনাস এখানে 14 থাকছে। এবার দেখো সমান p, এই 2 আর 14 গুণ করতে হয়, 14 গুণ 28, 28কে যদি আমি উৎপাদক করি তো 4 7 28 পাবো, আর 7 থেকে 4 বাদ দিলে কিন্তু 3টা পেয়ে যাব। এখন আমি বসিয়ে নিতে পারি যে 2p স্কোয়ার মাইনাস 7 বিয়োগ 4
আর এখানে পি মাইনাস এখানে 14, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন পি আর এখানে দেখো 2p স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 7p গুণ করে মাইনাস মাইনাস গুণ করে প্লাস 4p গুণ করে মাইনাস এখানে 14, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখো পি, এখন এই দুটো থেকে কমন নেওয়া যাবে, পি কমন নেওয়া যাচ্ছে, এখানে থাকছে 2p মানে এটাকে এটাতে ভাগ করে মাইনাস এটাকে এটাতে ভাগ করে থাকছে 7 প্লাস এই দুটোকে দেখো ভাগ করা যাবে 2 দিয়ে, ঠিক আছে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে 2p পাবো, প্লাস মাইনাসে মাইনাস 14কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 7, দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম। এখন দেখো পি, এটা থাকছে 2p মাইনাস 7 দুটোতেই আছে, মিলে যাচ্ছে, বসিয়ে দিলাম। এখানে পি প্লাস 2টা বসিয়ে দিলাম, তিনটে রাশি ভাঙা হয়ে গেছে। এখন আমি লিখে নেব অতএব লসাগু, লিখে নেব অতএব লসাগু সমান, দেখো এই তিনটি থেকে কি মিলছে, তিনটি থেকে দেখো পিটা মিলে যাচ্ছে, এখানে পি আছে বাইরে আর এখানে পি পাচ্ছি, এখানে পি পাচ্ছি, এই পিটা মিলে আছে, পিটা আমি বসিয়ে নেব। আবার দেখো এখানে দেখো আর একটি থাকছে পি বেঁচে, এটা মিলছে না, এটা আমি বসিয়ে নেব। এবার গুণ চিহ্ন, এখানে পি প্লাস 2, এখানে পি প্লাস 2 আর এখানে পি প্লাস 2 কিন্তু পেয়ে যাচ্ছি, মানে তিনটিতে পেয়ে যাচ্ছি পি প্লাস 2। এবার দেখো এখানে 2p মাইনাস 1 আছে, এখানে মিলছে না, উপরে মিলছে না, তো এটা বসিয়ে নেব 2p মাইনাস 1। এবার থাকছে 2p মাইনাস 7, 2p মাইনাস 7। এখন দেখো এটা গুণ করে পাচ্ছি পি স্কোয়ার, এখানে থেকে যাচ্ছে পি প্লাস 2, 2p মাইনাস 1 আর এখানে 2p মাইনাস 7, বুঝতে পারলে। এরপরে দেখো 7 নম্বর, তো দেখো এই 7 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz, কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, কমা এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে দেখো প্রথম রাশিটাকে আমি উৎপাদক করে নেব, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz, এটা বসিয়ে দিলাম। এখানে দেখো আমি এটা এইভাবে করতে পারি, এখানে আমি এটাকে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করে নেব। তো এখানে আমি প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার রাখছি, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর মাইনাস 2xzকে রেখে দিচ্ছি এখানে। তো দেখো এটা একটা সূত্র হয়ে যাবে, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে, আর মাইনাস এটা কিন্তু এখানে রেখে দিচ্ছি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। তো এটা কি হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, তো এটা ধরো এ আর এটা ধরো বি, তো মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে। তো এটা আমি এইভাবে বসিয়ে দিলাম আর মাইনাস এখানে ওয়াই গিয়ে এখানে স্কোয়ার দিলাম, তো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আবার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, এটা গোটাই এ প্লাস এটা বি, আবার দেখো এটা গোটাই কিন্তু এ মাইনাস এটা বি, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। এখানে দেখো এটাও কিন্তু সেম, আগের মতো করে নিতে পারি। তো প্রথমে আমি এক্স স্কোয়ারটা রেখে দিচ্ছি, ঠিক আছে, এক্স স্কোয়ার এখানে রেখে দিচ্ছি আর মাইনাস, এবার এখানে ভিতরে করবো আমি, তো মাইনাস মাইনাস এটা প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস 2yz, এটা রেখে দিলাম প্রথমে, ঠিক আছে। তো তোমাদের এই সূত্রটা দেখতে ভালো লাগে, এটা তোমরা আগে করতে পারতে, মাইনাস
2x যেটা এখানে রাখতে আর প্লাস জেড স্কোয়ার এখানে রাখতে, তবে বেশি দেখতে ভালো লাগছে, তোমরা করে নেবে। এখন দেখো এখানে আমি করবো, দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস জেড স্কোয়ার, এখানে আমি জেড স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হয়ে যাচ্ছে। এটা আমি ঘিরে দিয়ে কিন্তু এটা বর্গ চিহ্ন দিয়ে দিতে পারি। এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস এটা গোটাই বি, ঠিক আছে, এ প্লাস বি, এখানে মাইনাস দিতে হবে, এ প্লাস বি ইন্টু এটা এ মাইনাস এটা কিন্তু বি, তখন করতে পারি দেখো মাইনাস, তোমরা এইভাবে করতে পারো, তো সুবিধা বেশি হবে। দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো আমি, আর এ মাইনাস এটা হচ্ছে বি। কেন দিচ্ছি দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। কেন দেখো এই মাইনাসের সাথে এই চিহ্নগুলো গুণ হবে, প্লাসের সাথে এই চিহ্ন গুণ করলে এটাই থাকে, সেই জন্য এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে খেললাম না। তো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানে হচ্ছে এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড। তো দেখো এবার তৃতীয় রাশিটা আমি উৎপাদক করে নেব। তৃতীয় রাশিতে আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার। তো দেখো, তো এটা আমি কীভাবে উৎপাদক করব, এখানে আমি সহজে উৎপাদক করে নিতে পারবো। দেখো এই দুটো থেকে আমি কমন নিয়ে নিচ্ছি এক্স, তো এখানে থাকবে ওয়াই থাকছে আর প্লাস এখানে থাকছে জেড। এবার দেখো এই প্লাস এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এটা করে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এটা করতে পারি আমি, এখানে ওয়াই প্লাস জেড মিলে আছে, তো ওয়াই প্লাস জেডটা আমি বসিয়ে নেব। আর দেখো এখানে থাকছে এক্স, তারপরে প্লাস ওয়াই আর মাইনাস জেড, এটা বসিয়ে দিলাম। এবার আমি দেখো লিখে নেব অতএব লসাগু সমান, দেখো তিনটে থেকে কী মিলছে, এখানে আছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এখানে দেখো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এখানে দেখো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, একই কিন্তু আছে। ঠিক আছে, এখানে এলোমেলো আছে, এখানে এলোমেলো আছে, কিন্তু একই আছে, এটা বসিয়ে নিতে পারি এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। ঠিক আছে, আবার দেখো এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা আমি বসিয়ে নেবো, এটা কিন্তু মিলছে না, এটা বসিয়ে নিচ্ছি এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। আবার দেখো একটি মিলছে না, একটি হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা মিলছে না, এটা বসিয়ে নেব এক্স মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে প্লাস জেড, আর এটা মিলছে না, এটা আমি বসিয়ে নেব, এটা হচ্ছে যে ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 8 নম্বর, তো দেখো 8 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার কমা 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার কমা 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। দেখো আমি এই প্রথম রাশিটাকে প্রথমে উৎপাদক করে নেব। তো দেখো আমি প্রথমে টুকে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস xy মাইনাস 2y স্কোয়ার। এখানে দেখো এটা আমি মিডল ফ্যাক্টর হিসাবে উৎপাদক করে নেব। তো দেখো এখানে ধ্রুবক 1 আছে, এখানে 2 আছে, তো 2 1 কে 2 হচ্ছে, এই 2 কে উৎপাদক যদি আমি করি তো 2 1 কে 2 পাবো, তো 2 থেকে 1 বাদ দিয়ে কিন্তু এখানে ধ্রুবক 1 আছে, এটা মিলে যাবে। তো এক্স স্কোয়ার
তারপরে এখানে হচ্ছে -2 বিয়োগ 1 আর এখানে xy আর -2y স্কোয়ার। এখন দেখো যে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে -2xy মাইনাস মাইনাসে প্লাস, এটার সাথে এরকম করলে xy -2y স্কোয়ার সমান দেখো এই দুটো থেকে কমন না যাবে এক্স, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো, এটাকে এক্স দিয়ে ভাগ করলে পেয়ে যাব 2y প্লাস এই দুটোকে দেখো ভাগ করা যাবে y দিয়ে, তো এটাকে y দিয়ে ভাগ করলে x পাবো, প্লাস মাইনাসে মাইনাস, এটাকে y দিয়ে ভাগ করলে 2y পাবো সমান দেখো x - 2y পেয়ে যাচ্ছি আর এখানে x + y পেয়ে যাচ্ছি। এবার দেখো দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশিতে আছে 2x স্কোয়ার -5xy প্লাস 2y স্কোয়ার। এটা দেখো আমি উৎপাদক করে নেব, তো 2 দুগুণে 4 পাচ্ছি, তো 4কে যদি উৎপাদক করতে যাই তো কী হবে, 4 একে 4, 5টা মিলে যাবে, 4-এর সাথে 1 যোগ করে তো করতে পারি 2x স্কোয়ার মাইনাস, এখানে করে নেব যে 4 যোগ 1 আর xy প্লাস 2y স্কোয়ার। এখন দেখো এই 2x স্কোয়ার মাইনাস প্লাসে -4xy গুণ করে মাইনাস প্লাসে মাইনাস এটা গুণ করে xy প্লাস 2y স্কোয়ার। এখন এই দুটো থেকে কমন হয়ে যাবে 2x, এটাকে x দিয়ে এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি x আর মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি 2y মাইনাস এই দুটোকে দেখো ভাগ করা যাবে y দিয়ে, এটাকে y দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি x মাইনাস প্লাসে মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি 2y। এখন দেখো x - 2y আর 2x - yটা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। আবার দেখো এটা সেম আছে, তো 2 এর সাথে 1 গুণ করলে এখানে 1 আছে, কি পাচ্ছি 2 পাচ্ছি, 2কে উৎপাদক করে 2 1কে 2 পাচ্ছি, 2 থেকে 1 বাদ দিলে 1 ধ্রুবক পেয়ে যাচ্ছি, তো 2x স্কোয়ার প্লাস 2 থেকে 1 বাদ দিলে একই হবে আর এখানে xy মাইনাস y স্কোয়ার সমান 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy আর মাইনাস y স্কোয়ার। এই দুটোকে দেখো ভাগ করা যাবে 2x দিয়ে, 2x দিয়ে ভাগ করে এটাকে 2x দিয়ে ভাগ করলে x থাকে, প্লাস এটাকে 2x দিয়ে ভাগ করলে y থাকে। এবার মাইনাস এই দুটোকে দেখো y দিয়ে ভাগ করা যাবে, তো এটাকে y দিয়ে ভাগ করলে x পাবো, মাইনাস মাইনাসের প্লাস, এটাকে y দিয়ে ভাগ করলে y পাবো। এখন দেখো x প্লাস y আর 2x মাইনাস yটা বসিয়ে নেব। উৎপাদক করা হয়েছে 3টি, এখন লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু সমান, দেখো তোমরা এই 3টি থেকে কি মিলছে, 3টি থেকে কিছু মিলছে না, 2টি থেকে এই x প্লাস ওয়াইটা কিন্তু মিলে যাচ্ছে, প্রথম রাশিতে আছে আর তৃতীয় রাশিতে আছে, এটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো এই x - 2yটা প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, দুটি থেকে আমি কিন্তু বসিয়ে নিতে পারি। এবার দেখো এখানে দেখো এই দুটি থেকে 2x - yটা বসিয়ে দিলাম মিলিয়ে। লসাগু নিয়ম এটাই, 3টি থেকে মিললে বসাবে, 2টি থেকে মিললে বসাবে, তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসিয়ে নেবে, ঠিক আছে। এবার দেখো 9 নম্বর, 9 নম্বরে আছে প্রশ্নটুকু নিচ্ছি দেখো, তো দেখো 9 নম্বরে আছে 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18 কমা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 কমা 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। এবার দেখো আমি প্রথম রাশিটাকে উৎপাদক করে নেব। প্রথম রাশি আমি বসিয়ে নেব 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18 সমান, দেখো এই 3টি থেকে কমন না যাবে 3, তো এই 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে এখানে পেয়ে যাচ্ছি x স্কোয়ার মাইনাস 3 পাচ্ছি 15, 5x পেয়ে যাচ্ছি আর এখানে প্লাস 3 6 18, মানে 18কে 3 দিয়ে ভাগ করে 6 পেয়ে যাচ্ছি। এবার দেখো আমি
এটাকে উৎপাদক করে নেব। 3টা প্রথমে বসিয়ে নিচ্ছি। উৎপাদক যদি করি, এখানে 1 আছে, 1 আর 6 গুণ করলে 6 1 6 হয়, আর 6কে উৎপাদক করে 3 দুগুণে 6 পাবো। ঠিক আছে, তো 3 দুগুণে দেখো আমরা কি জানি, এটা গুণ করে যেটা সংখ্যা পাই সেটাকে উৎপাদক এমনভাবে করব সেই সংখ্যা দুটি যোগ নয়তো বিয়োগ করে যেন এটা মিলে যায়। ঠিক আছে, তো 6 1কে 6 আমি করতে পারি। ঠিক আছে, 6 1কে 6 করতে পারি, তো 6 থেকে 1 বাদ দিলে 5 পেয়ে যাব। কিংবা করতে পারি 3 দুগুণে 6। ঠিক আছে, 3 দুগুণে 6 করতে পারি, 3 আর 2 যোগ করে কিন্তু পেয়ে যাব এই 5। 6 1কে 6 দিয়ে কিন্তু এখানে হবে না বিয়োগ করে, সেই জন্য আমি 3 দুগুণে 6 করব। তো এখানে বসে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3, তারপরে প্লাস 2, এখানে এক্স প্লাস 6। এখন দেখো 3 এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x গুণ করে, আর মাইনাস প্লাসে মাইনাস 2x গুণ করে প্লাস 6। ঠিক আছে, এখন দেখো 3, এখন এই দুটো থেকে কমন হয়ে যাবে x, এটাকে x দিয়ে ভাগ করলে x পাচ্ছি, মাইনাস এটাকে x দিয়ে ভাগ করে 3 পাচ্ছি, মাইনাস এই দুটোকে দেখো ভাগ করা যাবে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে ভাগ করলে x পাচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করে 3 পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো যে x মাইনাস 3টা বসিয়ে নেব, দুটোতেই মিলে যাচ্ছে, x মাইনাস 2টা বসিয়ে নেব। এবার দেখো দ্বিতীয় রাশিতে আছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24। এখানে দেখো এই দুটি থেকে এই গোটা থেকে 2 কমন নেওয়া যাচ্ছে, তো এই গোটাকে 2 দিয়ে ভাগ করলে এটাকে 2 দিয়ে ভাগ করলে x স্কোয়ার পাচ্ছি, প্লাস এটাকে 2 দিয়ে ভাগ করে x পাচ্ছি, এটাকে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 12। এখন দেখো 2 এখানে আছে 1 আর 12 গুণ করলে হচ্ছে 12 কে 12, তো আমাকে এখানে দেখো 1 মেলাতে হবে, তো করতে পারি 3 4 12, দেখো ভাঙা আছে 12কে 3 4 12, তো 4 থেকে 3 বাদ দিয়ে কিন্তু এখানে একটা মিলে যাবে। এখন করতে পারি এক্স স্কোয়ার প্লাস 4 বিয়োগ 3, আর এখানে এক্স মাইনাস 12। এখন দেখো 2, এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস 4x প্লাস মাইনাস 3x মাইনাস এখানে 12। ঠিক আছে, সমান দেখো 2, এই দুটো থেকে কমন হয়ে যাবে x, এটাকে x দিয়ে ভাগ করলে x পাচ্ছি, প্লাস এটাকে x দিয়ে ভাগ করে 4 পাচ্ছি। দুটোকে দেখো ভাগ করা যাবে 3 দিয়ে, এটাকে 3 দিয়ে ভাগ করলে x পাচ্ছি, মাইনাস মাইনাসের প্লাস এটাকে 3 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি। এখন দেখো 2x প্লাস 4টা মিলে যাচ্ছে দুটোতেই, আর x মাইনাস 3টা বসে নেব। এবার দেখো আমি তৃতীয় রাশিটা ভেঙে নেব। তো দেখো তৃতীয় রাশিতে আছে 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80 সমান দেখো এখানে 3টে থেকেই 4 কমন হয়ে যাবে, মানে 4 দিয়ে ভাগ করা যাবে প্রত্যেকটাকে। এখানে থাকছে x স্কোয়ার, মানে 4 দিয়ে সম্পূর্ণ ভাগ করে, আর প্লাস 9x, এখানে প্লাস করি। এখানে দেখো এই 4টা আমি বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, বা তো তোমরা 4কে ভাঙতে পারো, 2 2 4 করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে করে নেব, এখানে 1 আছে, 1 আর 20 গুণ করলে হচ্ছে 20কে উৎপাদক করব, এমনভাবে উৎপাদক করব যেন এখানে সেই দুটো সংখ্যার যোগ নয়তো বিয়োগ করে যেন 9 মিলে যায়। তো দেখো আমি 4 5 20, মানে 5 আর 4 যোগ করে কিন্তু 9 পেয়ে যাব। তখন করতে পারি এক্স স্কোয়ার প্লাস 5 যোগ 4, আর এখানে এক্স প্লাস এখানে 20 সমান দেখো 2 গুণিত 2 এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস 5x গুণ করে, প্লাস প্লাস গুণ করলে প্লাস 4x গুণ করে, প্লাস এখানে 20। এখন দেখো যে 2 গুণিত 2, এই দুটো থেকে কমন আসবে x, এটাকে x দিয়ে ভাগ করলে x পাচ্ছি, প্লাস এটাকে x দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি, প্লাস এই দুটোকে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, তো এটাকে 4 দিয়ে ভাগ করলে x পাচ্ছি, প্লাস এটাকে 4 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি। এখন 2 গুণিত 2, এখানে x প্লাস 5 আর x প্লাস 4টা বসিয়ে নেব। এখন দেখো 3টে উৎপাদক করা হয়ে গেছে, এখন লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু দেখো কি হবে, 3টি রাশিতে কি মিল পাচ্ছি। 3টি রাশিতে দেখো
2 পাচ্ছি দুটি থেকে, আরেকটিতে একটি 2 বেঁচে থাকছে, আরেকটিতে 3 পাচ্ছি, এটা পাচ্ছি। ঠিক আছে, এবার x মাইনাস 3টা আমি বসিয়ে নেব। ঠিক আছে, x মাইনাস 3 মিলে যাচ্ছে দুটো থেকে, তো দুটো থেকে আমি x মাইনাস 3টা বসিয়ে নেব। এই দেখো দুটো থেকে x মাইনাস 3টা মিলে যাচ্ছে, এখানে আমি বসিয়ে দিলাম x মাইনাস 3। এবার দেখো x মাইনাস 2টা আমি বসিয়ে নেব, x মাইনাস 2। এরপরে x প্লাস 4টা বসিয়ে নেব। এবার x প্লাস 5টা বসিয়ে নেব, x প্লাস 5। এবার এটা আমি গুণ করে নেব, 2 দুগুণে 4, 3 4 12। আর এখানে x মাইনাস 3, x মাইনাস 2, x প্লাস 4, x প্লাস 5, এটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো 10 নম্বর। তো দেখো 10 নম্বরে আছে, আমি প্রশ্নটুকু নিচ্ছি a স্কোয়ার প্লাস 2a ঘিরে দিয়ে হোল স্কোয়ার কমা 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a কমা 2a পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার। এখন দেখো প্রথম রাশি এটা উৎপাদক করে নেব, a স্কোয়ার প্লাস 2a ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো দেখো এখানে এরকম একটা তোমাদের আমি করে দেখেছি উৎপাদক, এই দুটো থেকে কমন নেওয়া যাবে, a প্লাস এখানে প্রথম বন্ধনী, আর এটিকে a তে ভাগ করলে পাচ্ছি a প্লাস 2। এটা আমি এভাবে ঘিরে দিয়ে বাইরে কিন্তু হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমি এটা a কে এটা একবার পাওয়ার পেয়ে যাবে a স্কোয়ার, আর এটা একবার পাওয়ার পেয়ে যাবে। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এখন দেখো এটা মাথায় বর্গ চিহ্ন আছে বলে এটা 2বার বসাতে পারি, আর এটাও কিন্তু 2বার বসাতে পারি। ঠিক আছে, তো a গুণিত a আর a প্লাস 2 আবার a প্লাস 2। এবার দেখো দ্বিতীয় রাশিতে আছে 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a সমান। দেখো এখানে দেখো এই তিনটি থেকে a কমন নেওয়া যাবে, তো এটিকে a দিয়ে ভাগ করলে 2a স্কোয়ার পেয়ে যাচ্ছি প্লাস 3a মাইনাস 2 পাচ্ছি সমান। দেখো a এটা আমি উৎপাদক করে নেব, তো 2 দুগুণে 4, 4কে উৎপাদক করলে 4 1 4 পাবো, 4 থেকে 1 বাদ দিলে 3টা পেয়ে যাব। তো 2a স্কোয়ার প্লাস 4, এখানে বিয়োগ 1, এখানে a মাইনাস 2 a। এখন দেখো 2a স্কোয়ার প্লাস 4a গুণ করে প্লাস মাইনাসে মাইনাস a মাইনাস 2 সমান। দেখো a এখন এই দুটো থেকে কমন না যাবে 2a, এটাকে 2a তে ভাগ করলে a পাবো, প্লাস এটাকে 2a তে ভাগ করলে শুধু 2 পাবো, মাইনাস এই দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 1 দিয়ে ভাগ করলে a পাবো, মাইনাস মাইনাসে প্লাস, এটাকে 1 দিয়ে ভাগ করলে 2 পাবো। ঠিক আছে, সমান দেখো a প্লাস 2 আর 2a মাইনাস 1টা বসিয়ে দিলাম। এবার দেখো তৃতীয় রাশিতে আছে 2a পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার সমান। দেখো এখানে 3টি থেকে a স্কোয়ারটা কিন্তু কমন নেওয়া যাচ্ছে, তো এখানে থাকছে মানে এটা গোটাকে a স্কোয়ারে ভাগ করলে 2a স্কোয়ার পেয়ে যাচ্ছি, মাইনাস 3a পাচ্ছি, আর মাইনাস 14। এখন দেখো এই 2 আর 14 গুণ করলে হয়ে যাচ্ছে 14 গুণ 28, 28কে যদি আমি উৎপাদক করি 4 7 28 পাবো, 27 এই 7 থেকে 4 বাদ দিলে কিন্তু 3 পেয়ে যাব। এখন এটাকে ভেঙে নেব, এর ঘাট 2 আছে বলে এটা 2বার বসবে। এবার দেখো 2a স্কোয়ার মাইনাস 7 বিয়োগ 3, এটা 3 মিলাতে হবে, 4 7 28 হয়েছে, এখানে 4 বাদ দিতে হবে, এখানে a আর এখানে 14, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম,
এ গুণিত এ, এখন দেখো 2a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 7a মাইনাস মাইনাসে প্লাস 4a মাইনাস 14। এবার দেখো এ গুণিত এ, এই দুটি থেকে কমন নেওয়া যাবে এ, এটাকে এ দিয়ে ভাগ করলে 2a পাচ্ছি আর মাইনাস এখানে 7 পাচ্ছি, আর প্লাস এই দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2a পাবো, প্লাস মাইনাসে মাইনাস, এটাকে 2 দিয়ে ভাগ করলে 7 পাবো, সমান দেখো এ গুণিত এ, আর এখানে 2a মাইনাস 7 পাচ্ছি, এখানে a প্লাস 2 পাচ্ছি। এবার দেখো আমি লিখে নেব অতএব লসাগু। তো এখন আমি লিখে নেব অতএব লসাগু, অতএব লসাগু সমান, দেখো এ মিলছে আর একটি এ মিলছে, এটা বসে যাবে। আবার দেখো এ প্লাস 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তো এ প্লাস 2 পেয়ে যাচ্ছি, আবার কিন্তু এ প্লাস 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখো 2a মাইনাস 7টা আমি বসিয়ে দিলাম, এটা মিলছে না, এবার 2a মাইনাস 1টা বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা আমি গুণ করে বসিয়ে নেব। তো এ স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর এখানে দেখো এটা দুটো মিলে যাচ্ছে, তো এ প্লাস 2, এখানে আমি মাথায় বর্গচিহ্ন দিয়ে দেবো, আর 2a মাইনাস 7 আর 2a মাইনাস 1টা বসিয়ে নেব, এটা হয়ে গেল। এরপর দেখো 11 নম্বর দিয়ে দিলাম। দেখো আমি প্রশ্নটুকু নেব, তো দেখো আমি প্রশ্নটুকু নেব 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার কমা a পাওয়ার 5 মাইনাস 27a স্কোয়ার বি কিউ কমা 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এবার দেখো আমি এই প্রথম রাশিটাকে উৎপাদক করে নেব। তো দেখো প্রথম রাশি দেওয়া আছে 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার সমান, দেখো এই 3 আর 12 যদি আমি গুণ করে নিই কত পাচ্ছি, 3 12 36 পাচ্ছি, 36কে যদি আমি উৎপাদক করি তো পেয়ে যাবো 4 9 36, ঠিক আছে। 9 থেকে 4 বাদ দিলে এই 5টা মিলে যাবে, তো 3a স্কোয়ার মাইনাস 9 বিয়োগ 4 ab মাইনাস 12b স্কোয়ার সমান, দেখো 3a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 9ab মাইনাস মাইনাসে প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার। এখন দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, 3a কমন নেওয়া যাবে, তো এই দুটোকে দেখো ভাগ করে নেব। তো এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি a মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি 3b প্লাস এই দুটোকে দেখো 4 দিয়ে আর b দিয়ে ভাগ করা যাবে, তো এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি a, আর এখানে মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি 3b, ঠিক আছে। এখন দেখো a মাইনাস 3bটা বসিয়ে নেব, আর 3a প্লাস 4bটা বসিয়ে নেব। প্রথম রাশি ভাঙা হয়ে গেল, এখন আমি দ্বিতীয় রাশি ভেঙে নেব। a পাওয়ার 5 মাইনাস 27a স্কোয়ার বি কিউ, এটা আমি উৎপাদক করে নেব। এখানে দেখো এই দুটো থেকে a স্কোয়ার কমন নেওয়া যাবে, তো a স্কোয়ার কমন নিলে এটা এখানে থাকছে, মানে এটাকে এটাতে ভাগ করলে a কিউব পেয়ে যাব, মাইনাস এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাব 27 আর বি কিউব, ঠিক আছে। এখন দেখো a কে ভেঙে দিলে a গুণিত a থাকবে, আর এটা সূত্রে ফেলা যাবে, এটা হয়ে যাচ্ছে a কিউব মাইনাস এটা ঘনমূল করলে হয়ে যাবে 3, আর এখানে b মাইনাস এটা হয়ে গেল a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়, তখন আমি বসিয়ে নেব যে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, ঠিক আছে, এটা আমি a স্কোয়ার তারপরে প্লাস
এ বি আর প্লাস বি স্কোয়ার করে দিলাম। এখন দেখো এ গুণিত এ, এখানে এ মাইনাস 3b আর এ স্কোয়ার প্লাস গুণ করে এটা 3ab আর প্লাস 3 3 9 বি স্কোয়ার। বুঝতে পারলে? তো এবার দেখো আমি তৃতীয় রাশিটা ভেঙে নেব। তৃতীয় রাশিটা আছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এখানে দেখো এটা খুবই সহজ, এটা হয়ে যাবে, এটা একটা সূত্রে ফেলা যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এটা ধরো এ স্কোয়ার প্লাস 2, এটা এ, আর বিটা দেখো আমি পরে বসাচ্ছি। তো এটা বি টাইম করে নিয়ে 4 4 16 হয়, এখানে বি স্কোয়ার। তো বি কি পেলাম 4b পেলাম। তো দেখো এটা সূত্র হয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হলো এ প্লাস এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তিনটে উৎপাদক করা হয়ে গেছে। এখন আমি লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু সমান দেখো এখানে এ দুটো আছে, তো আমি এ স্কোয়ার বসে নিতে পারি। এবার দেখো এখানে বসে নেব এ মাইনাস 3b, এটা কিন্তু দুটো থেকে মিলে যাচ্ছে, তিনটে থেকে মিলছে না, ঠিক আছে। এবার 3b, ঠিক আছে, এই 3b বলছি, এই 3a আর প্লাস 4b এটা আমি বসিয়ে নেব। এখানে দুটো ছিল আর এখানে একটি ছিল, ঠিক আছে। তো দুটি থেকে একটি তো পেয়ে যাচ্ছি, আবার কিন্তু একটি পেয়ে যাব। তো এখানে আমি একবারে এটা করে দিলাম আর এখানে আমি বসিয়ে নেব এটা, যেটা বেঁচে থাকছে, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস 3ab আর প্লাস 9b স্কোয়ার। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।